হ্যালো দর্শক, আজকের পর্বে দেখতে পারবেন দীপা মন্দিরে পুজো দিতে গিয়ে রূপাকে খুঁজে পেল। এদিক দিয়ে সোনা মা করছে। সোনা সকালের নাস্তা তার মায়ের হাতে খাবে। এদিক দিয়ে কাকিয়া বিরক্ত হচ্ছে, বলল যে আমার হাতে খাও সোনা, মা চলে আসবে, মা মন্দিরে পুজো দিতে গেছে। এদিক দিয়ে উর্মি চলে আসলো যে আমার একটু আসতে দেরি হলো, তোমার ভাই উঠে গেছে। এদিক দিয়ে রূপা মন্দিরে পুজো দিচ্ছে, বলছে ঠাকুরকে আমার মাকে ফিরিয়ে দাও, আমার মা ছাড়া কেউ নেই, তুমি তো জানো। দীপা মন্দিরে পুজো দিতে আসলো, তখনই দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করলো আমার রূপাকে ফিরিয়ে দাও। তখন কিছু জিনিস দিকে দীপার সন্দেহ হলো যে রূপা আমার আশেপাশে আছে। এই বলে ঠাকুরের দিকে তাকিয়ে দেখলো ঠাকুরের গলায় ফুলের মালা। এটা তো রূপাকে আমি শিখিয়েছি, তাহলে রূপা আমার আশেপাশে আছে। তখন সূর্যকে বলল, তখন রূপাকে যে ফুলের মালা বানানো শিখাইছিল দীপা, সেটা চিন্তা করলো যে কিভাবে শিখিয়েছে। তখন রূপার যে ফুলের মালা বিলাতে বিলাতে শেষ হয়ে গেছে, সে ফুল কিভাবে আনতে যাবে তা ভাবছে। এদিক দিয়ে দীপার কথা শুনে সূর্য মাইকিং করছে, কিন্তু মাইকিং করে কোনো কাজ হলো না। তখন রূপা অটো নিয়ে ফুল আনতে যাচ্ছে, তখন দীপা অনেক ভেঙে পড়ছে, সূর্য অনেক ভেঙে পড়লো। তখন দীপা বলল আমাদের আশেপাশে কোনো জেলে পাড়ায় যেতে হবে। তখন সূর্য বলল জেলে পাড়ায় যে লাভ নেই, জেলে পাড়ায় আমি গিয়েছিলাম, তখন কিছু পাইনি। তো একজনের হাতে ফুলের মালা দেখে দীপা বলছে এটা আমার রূপা মা বানিয়েছে। লোকটাকে জিজ্ঞেস করলো আপনি এই ফুলের মালা যে দিয়েছে তাকে চিনেন? হ্যাঁ চিনি, জেলে পাড়া একজনের মেয়ের নাম রূপা, সে দিয়েছে। এদিক দিয়ে কাকিয়া বাসায় খুবই গন্ডগোল করছে যে দীপা সোনাকে সময় না দিয়ে রূপাকে কিসের জন্য খুঁজতে গেছে। উর্মি এতে প্রতিবাদ করলো যে দিদি আর রূপা ছাড়া কিন্তু আগে কেউ ছিল না। এদিক দিয়ে ডাক্তার আসছে সোনাকে দেখতে। সোনার অবস্থা খুবই ভালো, কিন্তু এ সময় ওর মাকে অনেক প্রয়োজন। এদিক দিয়ে কাকিয়া বলছে আর মাকে প্রয়োজন, মা তো আর কাছেই নেই, মা গিয়েছে তার মেয়েকে খুঁজতে রূপাকে। এদিক দিয়ে কাকিয়ার সাথে সবাই অনেক তর্কাতর্কি করছে। এসব শুনে সোনার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো সূর্যর বাবা এসব নিয়ে তর্কাতর্কি করে চলে গেল মন খারাপ করে। এদিক দিয়ে দীপা পাগলের মতন রূপাকে খুঁজছে, মন্দিরে যেয়ে গান গাচ্ছে। তো আগামী পর্বে আপনারা দেখতে পারবেন।